সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রীর। প্রিয় দর্শক, সিলেটে তামাবিল মহাসড়কে জৈন্তাপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী এক কিশোরী নিহত হয়েছে। নিহত নুসরাত জাহান তাসনিম 15, স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। এই ঘটনায় আরও 3 জন গুরুতর আহত হন। আজ সোমবার 24শে আগস্ট সকাল 11:30টার দিকে উপজেলা চিকনাকুল এলাকায় সিলেট গ্যাসফিল্ডের মেইন গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নুসরাত জাহান তাসনিম 15 ঢাকা যাত্রাবাড়ি থানা ধল্লাই পাড়া এলাকার বাসিন্দা। আহতরা হলেন মোহাম্মদ আলী 30, সুমাইয়া আক্তার 26, কুলসুমা বেগম 55। তারা সবাই ঢাকা যাত্রাবাড়ি ধলাইপাড়া এলাকার বাসিন্দা। প্রিয় দর্শক, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা যাত্রাবাড়ি থেকে মোহাম্মদ আলী বোন বাগনি নিয়ে সিলেটে বেড়াতে আসেন। সোমবার সকালে তারা সিএনজি অটোরিকশা যুগে জাফলং উদ্দেশ্যে রওনা হন। চিকনাকুল গ্যাসফিল্ডের মেইন গেটে এলাকায় পৌঁছার বিপদ সিলেটগামী গেটলক বাস সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে সিএনজি থাকা যাত্রী ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলে নুসরাতের প্রাণ নিহত হয়। দুর্ঘটনায় আহত মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার, কুলসুমা বেগমকে স্থানীয় দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। প্রিয় দর্শক, দুর্ঘটনায় জড়িত বাসটি নাম্বার সিলেট মেট্রো 110014 এবং সিএনজি অটোরিকশা নাম্বার সিলেট খ 125978। দুর্ঘটনার পর সিলেট তামাবিল মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে উভয় পাশে যান চলাচলের দীর্ঘ লাইন সৃষ্টি হয়। খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ বিষয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশীষ সঞ্জন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, আমরা সবসময় বলে থাকি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এই গাড়ি তো আটক আছে। এখন অন্য গাড়ি আমরা রাখিয়া তো কোনো ফায়দা নাই, অন্য মানুষের কষ্ট দিয়া তো কোনো লাভ নাই। ও গাড়ি রাখবো। আর হাইওয়ে পুলিশও আসুন, আমরা জৈন্তাপুর থানার অফিসারও হলো আসুন। আমরা ও মহিলারে হটাইতে হইব উসমানীর, আর হৌ লাশও হটাইতে হইব উসমানীর। আর তার গার্জেন যারা আছে এরা যে সকল লইয়া যে গাড়ি আটক আছে আমরা পরবর্তীতে অন্য ব্যবস্থা করব। এই গাড়ির মালিক কর্তৃপক্ষ যারা আছে এরা লইয়া আর গেট লোকের বিরুদ্ধে একটা অ্যাকশনও আমরা